কালী পুজোতে এসেছিলি? হ্যাঁ। খিচুড়ি খেয়েছিলি? হ্যাঁ। রাবণ পড়ে গেছিলি? হ্যাঁ। যা ফটকা দিয়েছিল গো, কোনো মজা ছিল? হ্যাঁ। তো মন্দির থেকে ঘুরে আসি প্রথমে। ফাঁকা আছে তো। টন টন চল চল। রাজা জি নকলে। আরে ব্ল্যাক এন্ড হোয়াইট। চল পালা পালা। না না পালা না। কেন? না ও মন মনে হয়ে বসে আছে। জিজ্ঞেস করেছি ওকে। এই ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ কি হলো? তুই বসে বসে কি চিন্তা করছিস? আর বলিস না, চিন্তা মানে দমে চিন্তা। আমার একটা 1.5 বিঘার গোড়া পড়ে আছে জানিস। আজ 5 দিন থেকে ট্রাক্টর খুঁজছি, ট্রাক্টরও পাচ্ছি নেই। আর লোকজন খুঁজছি, লোকও পাচ্ছি নেই। তাহলে ভাবছি কিছু সবজি পাতি লাগাবো, অত বড় গোড়াটা পড়ে আছে। তো কি যে করবো সেই চিন্তা আমার মাথাটা ধরে গেছে, তার জন্য বসে আছি। এইটা কোনো চিন্তা ব্যাপার এলো? একটা ট্রাক্টর কিনে নিতে লাগছিস? ওরকম বলিস না, একে গরিব মানুষ। একটা ট্রাক্টরের দাম জানিস কত? কিনতে পারবো? আমাদের সাথে চ, পুনটা একটা শোরুম আছে, ছোট ট্রাক্টর পাবি কম দামে। ছোট ট্রাক্টর? ওটা আরো কেমন রে? আমি তো ট্রাক্টর জানি বিশাল বড় বড় হয়, আর তোরা ছোট ট্রাক্টর বলছি আরো কম দামে। কই চ তো দেখি, চ নিয়ে চ আমাকে দেখি কেমন তোদের শোরুম আছে পুনছে। চ নিয়ে চ চ আমার সঙ্গে চ দেখি কেমন তোদের ছোট ট্রাক্টর। চল পুনচায় তো কোন ঠিনে আছে তুই জানিস না? আমি জানি না। তো কাকে সিধা লিবো? কাকে সুজাবি? হ্যাঁ তুই এখানে কি করছিস? এই তো আমি মায়ের দর্শন নিতে এসেছি। তুই ছোট ট্রাক্টরের শোরুমটা জানিস? দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ দে। একটা আমাদের পুনচায় ছোট ট্রাক্টরের শোরুম আছে। তো ছোট ট্রাক্টরের শোরুম আমি তো জীবনে দেখিনি, কোথায় আছে? ওইটা ছোট ট্রাক্টরের শোরুম নয়, ওইটা পাওয়ার উইডার বটে। তাহলে তুই জানিস তো আমাদেরকে নিয়ে চল। ঠিক আছে চ তাহলে। কে জান পাওয়ার উইডার ন কি ডার বলছে, দেখা যাক। আগে শোরুমটাই তো যাই দেখি। এই শুন, আর আমি হাঁটতে পারবো না, আমার ঠ্যাং গিলা দমে দুঃখ আছে। আজ যাইতেই লাগবো আমি। আর একটু হবে না, হাই দেখো এখানেই আছে। এই তো দেখ, দেখতে পারে দোকানটা? তোরা যা, দোকানের মালিকটা আমাদেরকে চিনে না তো। দূরালে আর একটু যেতে লাগছে। হ্যাঁ তো চ তবে। চল চল। বাবারে এগুলা সত্যি তো দারুণ জিনিস। শুস না এখন দোকানের মালিক আছে কিনা। দাঁড়া ডাকছি, দাঁড়া। দোকানের মালিক, দোকানে আছো? এই দেখ না রে কে ডাকছে। ওই কাজটা পরে করবি, দেখ কে বটে। মালিক কাস্টমার আসছে। কাস্টমার আসছে? হ্যাঁ। ও তোমরা? তোমার একটা কাস্টমার এনে দিয়েছি, এই পাওয়ার উইডার সম্বন্ধে একটু বলে দাও না। ও ব্ল্যাক এন্ড হোয়াইট, আসুন আসুন আপনাকে বুঝান দিয়ে পাওয়ার বিটার কি কি কাজ। আচ্ছা, অনেক গাড়ি ছিল, বিক্রি হয়ে গেল, তো গোটা 4 আছে। তো এলার মধ্যে মোটামুটি ঠিকই আছে, কোনো খারাপ নাই। এটা হচ্ছে তেল ট্যাঙ্কি। আচ্ছা আচ্ছা, যে কি পেট্রোল না জল না ডিজেল কিসে চলে? এটা পেট্রোলে চলে গো। পেট্রোলে? 5 লিটারের ট্যাঙ্কি? এটা 5 লিটার ট্যাঙ্কি। 5 লিটার? হ্যাঁ। আচ্ছা 5 লিটারের ট্যাঙ্কিটা যদি আমি 5 লিটার তেল ভরি তো কতটা জমি মানে হাল বাইতে পারবে? এটা 5 বিঘা। 5 বিঘা? হ্যাঁ। বাপরে, তাহলে বুঝতে পারছেন দাদারা, মানে সস্তায় পুষ্টিকর। আর দাম কত আছে? দাম বেশি নাই, 35,000। 35,000? তাইলে দারুণ সস্তা। আমি তো ভাবিছিলি ট্রাক্টর। যাই হোক, ইয়ারা ভাগ্যিস আমাকে বললো যে আমাদের পঞ্চায়েত। হ্যাঁ তো সে তোমার সুবিধা। আমাদের পঞ্চায়েত বলছে শোরুম আছে ছোট ট্রাক্টরের। তো ছোট ট্রাক্টর লয়, এগুলা হচ্ছে কি নাম? পাওয়ার উইডার। পাওয়ার উইডার। তো বন্ধুরা, চাষ করার ক্ষেত্রে দারুণ। যে এটা 5 লিটারের ট্যাঙ্কি, একবার 5 লিটার যদি তেল ভরা হয় 5 বিঘা। 5 বিঘা জমি কিন্তু চাষ করে দিবে। তাহলে ওখানে গরুরও দরকার হয়েছে না, আর বড় ট্রাক্টরের দরকার হয়েছে না, একাই চাষ করা যাবে। তাহলে বিশাল। আর মাটি তো দারুণ, মাটি 9 ইঞ্চি 8 ইঞ্চি। তাহলে বুঝতে পারছো। তাহলে এরকম কোয়ালিটি আপনার কাছে এখন এই দুটো আছে নাকি? হ্যাঁ, ছোট এখন দুটো আছে। তাহলে ছোট দুটো আছে ছিল, বলছে বিক্রি হয়ে গেছে। মানে বলছে যে আরো ছিল,
বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, খুব ভালো। আর কি কি আছে? আর এই বড় দুটো আছে, একটু দেখান। চলুন আস্তে। ও, এটা তো সত্যিকারের, এটা বড় বড় ট্রাক্টরেই লাগছে। হ্যাঁ, এটা তো ওইগুলা থেকে বড় বটে। আর ইয়ার তেল টাঙ্কিটা কই? ও, এই তো এখানে আছে। এটা কত লিটারের টাঙ্কি? এটা 5 লিটারের টাঙ্কি। এটাও 5 লিটার? এটা 5 লিটার। কিন্তু ওইগুলা থেকে তো এটা বড় দেখতে পাচ্ছি। ওইগুলা থেকে বড়, এটার দাম একটু বেশি। বেশি? আচ্ছা, ইয়ার কাজ কি ওর থেকে আরো মানে উন্নত একটু, মানে ওই ছোটগুলা থেকে কি কাজটা একটু বেশি? ইয়ার কাজটা বেশি করে। এই হচ্ছে বড় তো ওর থেকে, তাহলে ইয়ার টায়ার গুলো আছে বড় 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 ট্রাক্টরের সমান। আচ্ছা, একটু টায়ার গুলা দেখাও। ওই যে দেখুন, ওই সাইডে ট্রাক্টর টায়ার, বড় টায়ার। টায়ার গুলা ভালো। হ্যাঁ, বড় বড় টায়ার। এটাতে ধান কাটা যাবে। ধান কাটা যায়? ধান কাটা যাবে, কামিনের দরকার হবে নাই। আজ আমি 1 সপ্তাহ থেকে 7 টাকা ঘুরলি, লোক জোগাড় করতে লাগছে, ধান পাকিয়ে গেছে। তাহলে এটাই কি মানে ধান কাটা? ধান কাটা যাবে। হ্যাঁ, তাহলে ধান কাটা গেলে কি করতে হবে? ধান কাটা গেলে একটা রিপার আছে, এনে লাগানো হয়। আচ্ছা, দিয়ে দিয়ে চালালে কাটে দিয়ে ঘাট কাটে উল্টান এক সাইডে। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, যদি লোক না থাকে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আমি যেমন এই 7 দিন ধরে লোক খুঁজে পেয়েছি, কোনো লোক পাচ্ছি না, ধান কাটতে আমার মাথা ধরে গেছিল। তো যাই হোক, এই দাদার দোকানে এসেছি, এসে নিয়ে এই যে যন্ত্রগুলা দেখতে পাই, বুঝতে পারলি যে এই মেশিনটার সাহায্যে ধান কাটাও যায়। মানে আমার ওই যে 1.5 বিঘা জমিটা ভেবেছিলি চাষ করিব, তাহলে ওটাও করিব, আর এই মেশিনটা নিয়ে যায় ধানও কাটবো। যদি লোক না পাই না, কোনো টেনশন নাই। তাহলে ধান কাটার ক্ষেত্রে বিশাল সুবিধা। লোক থাক আর না থাক। হ্যাঁ, তোমরা আমাকে ভালো কাজ একটা করে দিলে। এই যে শোরুমটা এখানে আছে না, পাওয়ার উইডারের শোরুমটা এখানে আনি নিয়ে, সত্যি মানে তোমরা একটা দারুণ উপকার করলে, আমার খুব ভালো লাগলো। আচ্ছা, আর এইটারও এই যন্ত্রটা এর থেকে একটু বড়, ইয়ার থেকেও বড়? হ্যাঁ, এর চেয়ে বড়। ইয়ার ব্লেড গুলা, এটা 32 আছে, এটা 40 আছে। এটা মোটামুটি 4.5 ফুট 5 ফুট বাঁয়। 4.5 ফুট 5 ফুট, বড় ট্রাক্টরের সমান প্রায়। আচ্ছা, মাটি তো লেভেলিং, মাটি লেভেলিং করা যায়। তাহলে বন্ধুরা বুঝতে পারছো, মাটি লেভেলিং এর জন্য লোক লাগবে নাই, আর ময়ূরও দরকার হবে নাই। এই মেশিনটাই হবে। ভ্যালি করা যায় তো? ভ্যালি করা যায়, ভ্যালি করা আছে। তাহলে বুঝতে বন্ধুরা, ভ্যালিও করে দিবে দারুণ। মানে সবজি, আলু সবজি যদি কেউ আলু লাগায় তো কোনো প্রবলেম নাই। না, কোনো প্রবলেম নাই। তরমুজ চাষ করুক, শসা চাষ করুক, কাজগুলো যে কোনো সবজি চাষ করতে দারুণ মাটি। মাটি তো দারুণ মাটি। দারুণ মাটি, মানে দারুণ মাটি। তাহলে ইয়ার টাঙ্কিটা ইয়ারও 5 লিটার? ইয়ারও 5 লিটার। হ্যাঁ, ইয়ারও 5 লিটার টাঙ্কি। আচ্ছা, একটুকু ক্যামেরাটা সামনের দিকে নিয়ে আসো, আসিয়ে নিয়ে একটু টায়ারটা দেখান যাও। টায়ারটা সবাই যেমন দেখতে পাই, সত্যি টায়ার বিশাল টায়ার, এটা মানে ব্যাপক মজবুত টায়ার। ধান কাটলে ফাঁসবে না, কাদা খেতে হলো। বাহ, বিটগুলা দারুণ আছে, বিটগুলা বড় বড় আছে। আর এটা হচ্ছে তেল ট্যাঙ্কি। আচ্ছা, ইয়ার লাইটের ব্যবস্থা আছে? হ্যাঁ, লাইটের ব্যবস্থা। হ্যাঁ, দেখাও। লাইটের ব্যবস্থা আছে। চেনটা বড়, চেনটা সাদা বড় একটা চেন। সামনে লাইট আছে? না, হ্যালোজিন লাইট নাই, বড়টা বড়। বড়টা বড় লাইট। আচ্ছা, মানে টুকটাক রাত্রে কাজ করা যাবে? টুকটাক রাত্রে কাজ করা যাবে, যাওয়া আসা সুবিধা হবে। আচ্ছা, একটু ক্যামেরাটা নিয়ে আসো। এইটা কি? এইটা হ্যান্ডেলটা জয়েনিং। হ্যাঁ, এইটা হচ্ছে হ্যান্ডেলটা ওঠানামা। এটা এটা হ্যান্ডেলটা যেমন অ্যাডজাস্ট করবে, মানে যে মানে ধরিবার ক্ষেত্রে হ্যাঁ সুবিধা। যাই হোক, হাতেই ব্রেক, হাতেই সব না। এটা আপনার ব্রেক নাই, তাহলে এটা দাবলে গাড়িটা চলবে। আচ্ছা, আর এটা অফ করে দিলে টানা যাবে। ব্রেক নাই, ব্রেকে আছে বন্ধুরা, কত সুন্দর। এটা ব্রেকে আছে, ব্রেক গিয়ার। বাহ, এখানে গিয়ার আছে 3টা। বাহ, মানে গিয়ারে চলে? গিয়ারে চলে, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। তাহলে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার পড়বে, আর গাড়িও চলবে। বাহ, সত্যি। এই যে চাবি আছে, অসাধারণ জিনিস। তাহলে ব্যাপারটা হচ্ছে হালকার মধ্যে, আবার যেখানে সেখানে লেগা যাবে, গাড়ি গড়ে কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই না। আর এটা কোনো রিস্ক থাকছে না? না, কোনো রিস্ক নেই, ফাঁসি নাই খেতে। বাহ, একাই সব করা যাবে। মানে এইটার পেছনে যে 2 জন 3 জন 4 জন লাগবে তাহলে না, একাই সব, একজন থাকলে সমস্ত কিছু কার্যকারী হয়ে যাবে। তাহলে এই চাষি ভাইদের উপকারী জিনিস পাওয়ার উইডার। এই পাওয়ার উইডার শোরুমটা আছে আমাদের
মানবাজার থেকে পুরুলিয়ার মেন রোডটায় দোলাহার পরেই, মানে দোলাহার মানে পুঞ্চা ঢুকতে প্রথমে পাবেন বন্ধুরা দোলাহার কালী মন্দির। আর দোলাহায় একটা ভালো মোড় আছে, ভালো ভিড় থাকে, অনেক দোকানদানি হয়েছে। সেই দোলাহার থেকে পুঞ্চা ঢোকার মাঝপথেই এই পাওয়ার উইডার শোরুমটা দেখতে পাবেন। তো যার যার দরকার আছে বন্ধুরা চলে আসবেন, খুব তাড়াতাড়ি চলে আসবেন, ঝটপট চলে আসবেন। কেন এখন আপাতত মাত্র 4টে আছে, জানি না এই 4টেও কবে মানে কে নিয়ে চলে যাবে। তাহলে যার যার দরকার আছে খুব তাড়াতাড়ি চলে আসবে। কেন এই যে সুবিধাটা বলে দিল, ধান কাটাও যাবে, যদি লোক না পান ধান কাটা যাবে, তাহলে বিশাল সুবিধা। কি দাদা? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন এত বড় সুবিধাটা কোথাও পাবেন না, এত বড় সুযোগটা কোথাও পাবেন না, তাহলে মিস করবেন না কিন্তু। আর দোকানের নামটা একটু বলে দাও না, কিষান সখী। পুরাটাই পড়ে বলে দাও। কিষান সখী, এখানে অত্যাধুনিক কৃষি সরঞ্জাম পাওয়া যায়। সামনে নিয়ে এসো ক্যামেরাটা। আর আমাদের দোকানের মালিক হচ্ছে সুবল মাহাতো, বাড়ি হচ্ছে পুঞ্চাই। সবাইকে নমস্কার করলো। আপনারা কিন্তু একটুকু ভালোবাসা দিবেন, মানে ভালোবাসা বলতে এইটাই সাপোর্ট করবেন, মানে সাপোর্ট বলতে এই ভিডিওটা সবাইকে একটু শেয়ার করে দিবেন। এবং সবাই যেমন জানে যে আমাদের পুঞ্চাতে এই পাওয়ার উইডার গাড়ি আছে, মানে ছোট ট্রাক্টর, এক কথায় মানে ট্রাক্টর যে কাজটা করে কোনো অংশে কম যাবে না, সেটা খুব সহজভাবে ভালোভাবে কাজটা করা যাবে। কি ঠিক। তাহলে প্রত্যেককেই দুজন মিলে আমরা নমস্কার জানাচ্ছি, একটুকু শেয়ার করে সবার কাছে ভিডিওটা পাঠিয়ে দিবেন। বন্ধুরা আপনাদেরকে বলে দিচ্ছি আমার ফোন নাম্বারটা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য 9932 14 22 83। 9932142283 বাস এই নম্বরে যোগাযোগ করলে এই দাদার সাথে যোগাযোগ হয়ে যাবে। ঠিক আছে ভাই, প্রত্যেককে নমস্কার। নমস্কার।